আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজে বাজে অনেক টপিকে আলোচনা হয়েছে, অনেক ভয়ভীতি, এইটা ওইটা সেটা অনেক কিছু। পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি। আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীর মনেও আপাতত এইচএসসি 26 পরীক্ষা নিয়ে কিঞ্চিত পরিমাণ ভয় আছে। যদি কারোর মনে ভয় থেকে থাকে তাহলে রিসেন্টলি আমাদের আপলোড করা লাস্ট 2 থেকে 3টা ভিডিও একটু দেখেও তোমার একবারে টোটালি ভয়গুলো দূর হয়ে যাবে। এইচএসসি 26 পরীক্ষা নিয়ে কোনো ভয়ই থাকবে না। সব কথার মেইন কথা হচ্ছে প্রিপারেশন। পরীক্ষার জন্য মানে ভয় হোক বা না হোক, যদি ভালো প্রিপারেশন নিতে পারি কোনো কিছু তো আঁকা করতে হবে না। পরীক্ষায় যাব, ভালো মতো পরীক্ষা দিয়ে আসবো, বেস্ট একটা রেজাল্ট নিয়ে ব্যাক করতে পারবো। আর যদি ভালো মতো প্রিপারেশন না নিতে পারি, সেক্ষেত্রে পরীক্ষার আগের রাত্রেও যদি প্রশ্ন আমাকে দিয়ে দেয় কেউ, তারপর আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এই জন্য মেন ফোকাস হবে এখন প্রিপারেশনের উপর। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মাঝখানে সময় মাত্র 3 মাস। কোন শিক্ষার্থী যদি এখনো মনে করো যে সিলেবাস কমপ্লিট হয় নাই, এই 3 মাস সময় যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষার সিলেবাসটা একদম শর্টকাট প্রসেসে কমপ্লিট করার জন্য। হ্যাঁ, শর্টকাট প্রসেস। এখন লং যে সিলেবাসটা আছে, তুমি যদি মনে করো যে আমার তো 2টা করে পত্র আছে, সব মিলিয়ে আমি অল সাবজেক্টের পুরো সিলেবাস কমপ্লিট করব, এটা টোটালি একটা বোকামি এবং অসম্ভব একটা কাজ। কারণ কি, 2 বছরে যে সিলেবাসটা কমপ্লিট করতে পারো নাই, সেটা লাস্টের 3 মাসে তুমি কোনোদিনও কমপ্লিট করতে পারবে না। এখন তোমাকে কি করতে হবে? শেষ মুহূর্তে শর্টকাট সাজেশনগুলো অবলম্বন করতে হবে, শর্টকাট সিলেবাসগুলো অবলম্বন করতে হবে। ইতিমধ্যে যেই 5000 প্লাস শিক্ষার্থী অলরেডি আমাদের গ্রুপে যুক্ত আছে, সেখানে কিন্তু আমরা শর্টকাট প্রসেসে টেস্ট পরীক্ষার জন্য একটা সাজেশন দিয়েছিলাম। পরবর্তীতে আমরা বলেছি শিক্ষার্থীদেরকে এখানে আপাতত আহামরি কোনো কিছু পরিবর্তন করছি না, টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশনটা দিয়েছিলাম ওই সাজেশন অনুযায়ী পড়তে থাকো। কারণ কি, ওইটা আমরা বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেছি, ওটা কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে নেই, বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে পরবর্তীতে রেডি করেছি। সেক্ষেত্রে ওই সাজেশনটাই তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। লাস্ট মোমেন্টে পরীক্ষার আগ মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে সাজেশন ভিডিও পাবে, সেই সাথে পিডিএফ গুলো পাবে। যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, আমাদের যে গ্রুপে তোমরা যুক্ত আছো ওইখানে আমরা আপডেট করে দিব, পরবর্তীতে সেই পরিবর্তনগুলো অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং শুধুমাত্র সাজেশন না, সাজেশনের পাশাপাশি আদার্স যত সকল পিডিএফ এর কথা আমি বললাম বা যত সকল পিডিএফ দিয়েছি, তার এভরিথিং আমাদের গ্রুপে আছে। ওইগুলো অনুযায়ী পড়ো, ওইখানে শর্টকাট প্রসেসে দেওয়া আছে, যাতে সামনের এই শর্ট টাইমে তুমি 3 মাসে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারো এবং পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারো। ওইগুলো তোমাকে এই 3 মাসে কমপ্লিট করতে হবে, পরীক্ষার হলে যেতে হবে। ইনশাআল্লাহ আমাদের এই সাজেশন, এই পিডিএফ গুলো থেকেই তুমি পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। লাস্ট মোমেন্টে টেনশন করে কোনো লাভ নেই যে এই শেষ সময় সিলেবাস কমপ্লিট করতে পারবো না, সময় তো অনেক চলে গেল, তখন কমপ্লিট করতে পারিনি, এখন কি কমপ্লিট হবে। এই চিন্তাগুলো মাথায় নিলে তোমার প্রিপারেশনে বড় রকমের একটা ব্যাঘাত ঘটবে। যেমন 2-1 দিন আগে নতুন শিক্ষামন্ত্রী কি হবে, উনি আসলে কি করবে না করবে, এইটা সেটা অনেক কিছু নিয়ে প্রিপারেশনে অনেক ব্যাঘাত ঘটেছে। পরবর্তীতে ওই বিষয়টা ক্লিয়ার করেছি। এখন এসে টেনশন করে কোনো লাভ নাই। এখন টেনশন করে শুধুমাত্র পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে, তাছাড়া আদার্স কোনো উপকার হবে না। কিন্তু আমি যেটা বলছি যে সামনের এই শর্ট টাইমে তুমি হয়তো ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবে না, কিন্তু আমাদের দেওয়া যে শর্ট সিলেবাসটা আছে, যেখানে আমরা চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিয়েছি, যে শিক্ষার্থীরা সামনের এই শর্ট টাইমে তো সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, আসবে এই অধ্যায়গুলো থেকে, এগুলো ইম্পর্টেন্ট, এই অধ্যায়গুলো সামনের এই সময় কমপ্লিট করো, এখান থেকে প্রশ্ন কমন পাবে, তোমাকে জাস্ট ওইগুলোই পড়তে হবে। ইনশাল্লাহ এই শর্ট সিলেবাসটা এই 3 মাসে তো কমপ্লিট করতে পারবে, পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সামনের এই 3 মাসে পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিতে হলে এবং সিলেবাসটা কমপ্লিট করতে হলে 3টা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে রুটিন, 2 নম্বর হচ্ছে নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, আর 3 নাম্বার বারবার করে রিভিশন দিতে হবে। প্রথমত রুটিনের কথা কি বললাম, রুটিন হচ্ছে সামনের এই সময়ে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য একটা রোড ম্যাপ রেডি করতে হবে। এই রোড ম্যাপটাই হচ্ছে রুটিন, অর্থাৎ সকালবেলা থেকে রাত অবধি কখন কোন সাবজেক্ট পড়বো, কিভাবে পড়বো, কোন সাবজেক্টগুলো কি করবো, কখন গোসল করবো, খাবো, এভরিথিং নিয়ে একটা রুটিন। অলরেডি আমরা সেই রুটিনটা আমাদের গ্রুপে আপলোড করে দিয়েছি, অর্থাৎ আমাদের পিডিএফ কোর্সে ওখানে গ্রুপে দেওয়া আছে, প্লাস আমরা ইউটিউবেও ভিডিও আকারে দিয়ে দিয়েছি। ওই রুটিনটা সংগ্রহ করবে, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবে, পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবে। ওই রুটিনটা বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক দিন তোমাকে কন্টিনিউ ফলো করতে হবে। কেউ যদি মনে করো যে ভাই আমি তো কলেজে যাব, বোর্ড পরীক্ষার আগে আমার মনে হয় না যে আপাতত কলেজে তোমার কোনো কাজ আছে,
তোমাকে এখন বাসায় থেকে প্রিপারেশনগুলো নিতে হবে। কোনো সাবজেক্টের প্রবলেম থাকলে টিচারের হেল্প নিয়ে সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করো। কোনো টিচারের কাছে প্রাইভেট পড়লে সেই টিচারের হেল্প নাও, সহযোগিতা নিয়ে সেই সাবজেক্টগুলো কমপ্লিট করার চেষ্টা করো। কিন্তু বাসায় বসে যে প্রিপারেশনটা হবে, কলেজে গেলে আমার মনে হয় না যে লাস্ট মোমেন্টে সেই প্রিপারেশনটা তুমি নিতে পারবে। এই জন্য তোমার একটা বেস্ট রুটিন থাকবে, সেই রুটিনে তুমি একবারে টোটাল বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। 2 নম্বরে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ? পড়তে বসলাম, হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশন চলে আসলো, পরবর্তীতে দেখলাম যে কি নোটিফিকেশন আসছে, এখন দেখি ফেসবুকের একটা নোটিফিকেশন, পরে একটা ক্লিক করলাম, ফেসবুকে ঢুকে গেলাম, তারপরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় কেটে গেল, কিন্তু আমার পড়ার টেবিলে যে আমি ছিলাম সেটা আমার মনেই নেই, অর্থাৎ আমি ফেসবুক চালাচ্ছি। এইভাবে যদি দিনের পর দিন কন্টিনিউ হতে থাকে এবং এটা যদি বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ হতে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কখনো তুমি তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে, বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই জন্য আপাতত সামনের এই 3 মাস ফোনটাকে নিজে থেকে যত দূরে রাখা যায়। এখন বলতে পারো যে ভাইয়া আপনার ভিডিও তাহলে দেখবো কিভাবে? আমাদের ভিডিও আপলোড করার একটা রেগুলার টাইম আছে। আমরা হয় সকালে আপলোড করি 9টা থেকে 9:30টার ভিতর, অথবা দুপুর 2টা থেকে 2:30টার ভিতর আপলোড করি, অথবা সন্ধ্যা 6:30 থেকে 7টা বা 7:30টার ভিতর আপলোড করি। এই টাইমে তুমি জাস্ট এসে চেক করলে যে ভাইয়া কোনো আপডেট দিয়েছি কিনা, কোনো গাইডলাইন দিল কিনা, পরীক্ষার জন্য প্রিপারেশন নিব কোনো সাজেশন দিল কিনা, জাস্ট চেক করবে, এতটুকুই। তাছাড়া আদার্স টাইমে আমার মনে হয় না যে এই ফোনটা তোমার কাছে রাখার কোনো প্রয়োজন আছে। সামনের সময়টা প্রিপারেশনের, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, হয়তো ফ্যামিলি থেকে তোমার কাছে যে ফোনটা আছে এর থেকে একটা বেটার ফোন তোমাকে গিফট করবে, বা তখন তুমি ফোন চালানোর অনেক টাইম পাবে। কিন্তু যদি খারাপ রেজাল্ট করো, সেক্ষেত্রে পরবর্তী কয়েকটা বছর এর গ্লানি তোমাকে নিয়ে বেড়াতে হবে, মানুষ কটু কথা শোনাবে, ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাবে না, টোটালি একবারে একটা বাজে অবস্থা হয়ে যাবে। এই জন্য আপাতত ফোনটাকে যতটুকু দূরে রাখা যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে আমি ফোন চালাবো না এখন, সামনের এই 3 মাস কঠোর পরিশ্রম করবো, এই 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবো, এই চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। লাস্ট 3 নাম্বার হচ্ছে বারবার রিভিশন। যতটুকু পড়েছো, 1 পেজ পড়েছো, এই 1 পেজ রিভিশনে রাখতে হবে। 1 অধ্যায় পড়েছো, এই অধ্যায়টা রিভিশনে রাখতে হবে। একটা সাবজেক্ট কমপ্লিট করেছো, এটা রিভিশনে রাখতে হবে। একটা বই কমপ্লিট করে বইটা ফেলে রাখলে 3 মাস পরবর্তী পরীক্ষার আগ মুহূর্তে আবার দেখবে নতুন, ওই বইয়ের সাথে তোমার কোনো কানেকশন নাই, একবারে নতুন লাগবে। এই জন্য তোমাকে কি করতে হবে, তুমি যতটুকু পড়েছো প্রত্যেকদিন নতুন পড়া শুরু করার আগে ওইটুকু একটু রিভিশনে রাখতে হবে, একটু চোখ বুলাতে হবে। তাহলে হবে কি, চর্চায় থাকবে, যত চর্চায় রাখতে পারবে বিষয়গুলো তত মাথায় থাকবে, পরীক্ষার হলে অ্যান্সার করা একদম ইজি হবে। এই 3টা বিষয় মাথায় রেখে সামনের এই 3 মাস যদি কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ এই 3 মাসই যথেষ্ট আমার সিলেবাসটা কমপ্লিট করার জন্য, পরীক্ষায় A+ প্রিপারেশন নেওয়ার জন্য। আর মনে হয় না যে এর থেকেও বেটার ভাবে আর কোনো গাইডলাইন দেওয়ার শিক্ষার্থীদেরকে প্রয়োজন আছে। আশা করি আমার কথা প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের HSC 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।